আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ প্রায় 12-13 দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি, ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার অনেক আগের নেওয়া, যখন সব কিছু একটু স্বাভাবিক ছিল। আমি এই কয়েকদিন অনেক অনেক বেশি সব কিছু নিয়ে এত বেশি ওভার থিঙ্ক করেছি যে আমার অনেক আগে একটা প্রবলেম ছিল মাইগ্রেনের, সেই প্রবলেমটা আবার স্টার্ট হয়ে গিয়েছে। কথায় আছে না, প্রতিটা মানুষ এক এক রকম, সবাই তো আর সেম না। এত কিছু হচ্ছে, আমার মেনে নিতে খুব বেশি কষ্ট হচ্ছে। আর রিসেন্ট অনেকগুলো নিউজ আসছে আবু সায়েদ ভাইয়ের পর যে মীর মুগ্ধ শহীদ হলেন, তার নিউজটা দেখার পর থেকে আরও কেমন যেন ভিতর ভেঙে আসতেছে। মনে হচ্ছে যে জীবনটা আমার থেমে গেছে, আমি কোথা থেকে কি স্টার্ট করব কিছুই বুঝতেছি না। তো এটা যেহেতু আমার অনেক আগের ব্লগ ছিল, সেটাই ভাবলাম যে এডিট করে একটু পোস্ট করে দেই। অনেক সময় দেখা যায় যে যে জিনিসটা আপনি মন থেকে করেন বা আপনার পছন্দের জিনিস করলে মনটা হালকা হয়ে যায়, তো আমি সেটাই করতেছিলাম। আমার যেহেতু ব্লগিং করতে অনেক বেশি ভালো লাগে, তো একটু নিজেকে স্পেস দিচ্ছি এই আর কি। এই ব্লগটা ছিল আম্মুর বাসা থেকে আসার সময়। আমি চলে আসবো দেখে আম্মু আমার জন্য কাচ্চি রান্না করেছিল। অ্যাকচুয়ালি মার মন তো, সে তো সারাদিনই কান্নাকাটি করতেছে, এর মধ্যে আবার আমার পছন্দের খাবার রেডি করে দিয়েছে যে তোমাকে আবার কবে দেখবো জানি না, এত কিছু হচ্ছে দেশে, রাস্তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত, সিচুয়েশনগুলো একটু নর্মাল না হওয়া পর্যন্ত তো তুমি আসতে পারবা না। মিরপুর থেকে পুরান ঢাকা যাতায়াত করাটা একটু টাফ হয়ে গিয়েছে এখন। এটার জন্যই আম্মু সকাল থেকে অনেক বেশি মন খারাপ ছিল, আর সে আমার পছন্দ মতো সব খাবার রেডি করে দিচ্ছিল। সেদিনও আমি বুঝতে পারিনি যে এত কিছু হবে আমাদের দেশে, বা এরকম পরিস্থিতি শিকার হব আমরা। আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, আমার খালি একটাই কথা বলার, যে আল্লাহ কারো বুক যেন আর খালি না করে। অনেক হয়েছে, এবার জন্য সব কিছু একটু স্বাভাবিক হয়ে আসে। সব কিছুই স্মৃতি হয়ে থাকবে জানি, কিন্তু যাদের বুক খালি হয়েছে, যারা আপনজন হারিয়েছে, তাদের আজীবনের জন্য একটা কষ্ট মনের থেকে যাবে। যাক, আমাদের হাতে তো আর কোনো কিছুই করার নাই, আমরা শুধু দোয়া করতে পারি তাদের জন্য। এবং অবশ্যই সবসময় সবাই চেষ্টা করবেন যে ন্যায়ের পথে চলার। কোন দল করছেন বা কোন দল করেছেন বা করবেন, আগামীতে কি হবেন বা না হবেন সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সর্বদা ন্যায়ের পথে চলার চেষ্টা করবেন। এটা মানুষ হিসেবেও বলা, এবং আমাদের ইসলাম ধর্মেও কিন্তু এটাই আমাদের শেখানো হয়েছে। তো সবাই মোটামুটি জানে যে জুলাই মাসে ওয়েদার অনেক সুন্দর থাকে। এই বৃষ্টি দেখে দুপুরে খাওয়া দাওয়া না করে আমরা ছাদে চলে গিয়েছিলাম, আর এত সুন্দর ওয়েদার ছিল মাশাল্লাহ। আকাশের দিকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল কত সুন্দর করে সব কিছু নিখুঁতভাবে তৈরি করেছে আমাদের জন্য। সব কিছুই মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, তারপরে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি, যার কারণে আবার ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছি। আবার আপনারা সবাই গালাগালি শুরু করে দিয়েন না, আমারও দেশের জন্য, স্টুডেন্টদের জন্য মন অনেক বেশি খারাপ, বাট স্টিল একটু নর্মাল হওয়ার ট্রাই করতেছি। এই তো নিচে এসে দেখলাম আম্মু সব খাবার প্যাক করে দিচ্ছে। আম্মু বলতেছে যে তুমি বাসায় যে আবার কষ্ট করে রান্না করার থেকে ভালো তুমি নিয়ে যাও। আসলে মারা এরকমই হয়। আজকে আমি মেবি 13-14 দিন ধরে আম্মুকে দেখতে পারতেছি না, আর যেহেতু নেটওয়ার্কের অনেক প্রবলেম আছে, আমার মা তো আর ভিপিএন ইউজ করা বুঝে না। সো আমি থাকলে হয়তো তাকে এটা শিখাই দিতাম। সো ওই দেখা যায় যে ফোনে কথা হচ্ছে, বাট আমার ভাই আমার মা কাউকে আমি দেখতে পাচ্ছি না। ইনশাল্লাহ তারা যখন ইউটিউবে ঢুকবে, আমার এই ব্লগটা দেখবে, আর আমি জানি আমার মা এই ব্লগ দেখার সাথে সাথে অনেক কান্নাকাটি করবে। আল্লাহর কাছে একটাই দোয়া করি যেন সব কিছু অনেক দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তো বাসায় আসার পর ইনায়াত পাখি তো এতদিন নানু বাসায় ছিল, তার আর মন মানতেছিল না বাসায় একা একা, সে বলল বাইরে যাবে। তো এইখানে এলাকা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে আমরা আসার সময় কিছু ম্যাঙ্গো নিয়ে আসলাম, যেহেতু ইনায়াকে আমি এভরিডে আমি ম্যাঙ্গো দেই। তো বাসায় আসার পর দেখলাম যে সবাই আসছে আমাদের সাথে দেখা করতে, ইনার সাথে দেখা করতে। বাচ্চাদের মন তো আর মানে না, তাই ওদের সাথে একটু টাইম স্পেন্ড করতেছিলাম। আর এখানে আম্মু এত এত খাবার দেওয়ার পরও ইনার পাপা বলতেছে যে সে এখন পাস্তা খাবে, তো আমি পাস্তা বানায় নিচ্ছিলাম।
খুবই সিম্পলভাবে আমি সসেসগুলো কাট করে সাথে মাশরুম কাট করে নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম 1 কাপ পানি। সেটার মধ্যে আমি মিল্ক পাউডারটা ইউজ করেছিলাম। আর আমি যে চিজটা ইউজ করি সব সময় আমুল, এটা আমি যখনই ইন্ডিয়ায় যাই ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আপনারা বাংলাদেশে কোথায় পেতে পারেন আমার কোনো আইডিয়া নাই, বাট স্টিল ভালোভাবে খুঁজলে হয়তো পাবেন। তো ফার্স্টে প্যানে আমি একটু তেল দিয়ে ডিম, তারপর সসেস, মাশরুম এগুলো একসাথে ভেজে নিয়ে আমি দুধটা অ্যাড করে দিয়েছি আর একটা চিজ দিয়েছিলাম। তো এইখানে দেখি যে মানে কাজ না থাকলে যা হয়, তখন নেটও ছিল না। তো আমার বোন সব লাইটস অফ করে সে লাইটগুলো অন করে দেখাচ্ছিল আমাকে যে ঠিক আছে নাকি। তা আমি এই ফাঁকে একটা ভিডিও করে নিয়েছিলাম, দেখতেও ভালো লাগতেছিল। ইন দ্য মেন টাইম আমার পাস্তাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। তো উপর দিয়ে আমি জাস্ট যে আমুল চিজটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, আর সাথে আমার কাছে অর্গ্যানো ছিল, খাওয়ার আগ দিয়ে অর্গ্যানো ছিটাই দিয়েছি। আমি আগেই রিপিট করতেছি, এটা কিন্তু আমার অনেক আগের ব্লগ, সো কোনো বাজে মন্তব্য করবেন না। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।